নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো নিম্ন দিয়ে মুগের ডাল। হ্যাঁ, অবশ্যই একই রান্না আপনারা মনে হয় খেয়েছেন, তবু আমি চেষ্টা করি একটু ইউনিক আনার। তো অবশ্যই রেসিপিটা একটু ইউনিক আছে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা অবশ্যই অল্প তেলে রান্না খেতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে। খুব সামান্য তেল দিয়ে এই রেসিপিটা আছে। তো আজকে করব মুগ ডাল দিয়ে নেনুয়া দিয়ে একটা রেসিপি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে এইগুলো নিয়েছি, একটা একটা করে দেবো আর বলবো আপনাদের কী কী নিয়েছি। তো আগে মুগ ডালটা আমি ভেজে নেব, শুকনো কলায়, এতে তেল দেবো না, এটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এবার আমি জল দিয়ে দেবো, যেহেতু ডালটা সেদ্ধ হবে তার জন্য পরিমাণ মতো জল দেবো। 1 লিটার মতো আমি প্রথমে দিয়ে নিলাম। এবার এতে আমার প্রত্যেকটা সবজি আরে যাবে, ডাল যাবে, তার জন্য আমি পরিমাণ মতো একটু জল নিয়ে নিয়েছি। এবার আপনাদের পরিমাণটা বেশি সবজির হলে, বেশি ডালের পরিমাণ হলে আরও জলটা বাড়াতে পারেন। এবার ডালটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমার জলটাও ভালো গরম হয়ে গেছে, দেখুন ফুট উঠে এসছে। এই টাইমে আমি দিয়ে দেবো এটা। একটু ফুটে উঠবে, তারপরে ঢাকা দিয়ে দেবো, নাহলে ঢাকা দেওয়ার পরেই কিন্তু ফুটে উঠলে পড়ে যাবে জলটা। তো একটু ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আস্তে দিয়ে খুব মিডিয়াম জোরে আমি এটা সেদ্ধ করতে দেবো, ঢাকা দিয়ে দেবো। তো দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো আমার এমনি গলে গেছে, কিন্তু আরও এটা বাকি সেদ্ধ হবে। তো এই সময় আমাকে দিয়ে দেবো যে আমি কেটে রেখেছি নেনুয়াগুলো। এই যে দেখুন একদম পুরো, কিন্তু যেটা সরু একদম সেটা 2 ফালি দিয়েছি, যেটা একটু মোটা সেটা আমি 4 ফালি দিয়েছি। তো মোটামুটি 2 ফালি করে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, সব কিন্তু আমি কাঁচা এখানে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট সাইজের 4 ফালি করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা খুলে দিয়েছি পেঁয়াজগুলো। তো এই যে সবগুলো দিয়ে দেবো। এবার দেব টমেটো, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেব লবণ, অবশ্যই স্বাদ মতো দেবেন। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু এটা কিন্তু খুব জল টাইপের হবে না, এটা মাখা মাখা টাইপের হবে। এর জন্য পরিমাণ মতো অবশ্যই আপনারা জলটা দেবেন। এটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম। খুব কিন্তু জল নিয়ে আর খুবও একেবারে বসে যায়নি। এখন আমি নামিয়ে ফেলবো। একটু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি জিরে গুঁড়ো, কিন্তু এটা কাঁচা নয়, এটা ভাজা জিরে গুঁড়ো, তো এটা এবার দিয়ে দেবো। এটা নামিয়ে দিলে ভালো হয়, নাহলে কিন্তু জিরে গুঁড়োটা ডেলা ডেলা হয়ে যাবে। কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হালকা হবে, তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, ফ্রাই প্যান। এবার আমি সরিষার তেল দিয়ে করছি এই রান্নাটা। হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে, এবার দেবো কাঁচা লঙ্কা, এদিকে দিশা। এবার এখানে আমি গ্রেট করে নিয়েছি রসুন কুচি, এটা দিয়ে দেব। ভালো করে গ্রেটটা ভেজে নেব। তো এটা এবার ভালো করে আমি মেশাবো। মিশিয়ে এখানে আমি মিনিট খানেক মতো এটা আমি ফুটাবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেব স্বাদ মতো চিনি। যারা বেশি পছন্দ করেন বেশি দেবেন, রুটি দিয়ে যারা খাবেন বেশি মনে করেন তারা একটু বেশি দেবেন, যারা ভাত দিয়ে খাবেন তারা একটু অল্প দিলে হবে। আর তাই পুরো আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো।
তো রেসিপিটা দেখলেন, আপনাদেরও ভালো লেগেছে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই এখানে আমি রসুনের যে পরের ফোড়নটা করেছি, এই ফোড়নটা আপনারা বাদ দিতেও পারেন, তাতে আপনারা মানে তেল ছাড়া এই রেসিপিটাও দারুণ লাগবে। এখানে তেল না দিলেও কিন্তু রেসিপিটা ভালো হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।